আমি আজ আপনাদেরকে দারুণ স্বাদের চিকেন কষা বানিয়ে দেখাবো। যারা নতুন চিকেন কষা বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই চিকেন কষা বানিয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন। তো এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু মশলা, জিরে, মৌরি, আদা, রসুন, এলাচ আর দারুচিনি। এগুলোকে এবার আমি বেটে নিব। তো এগুলো আমি সব বেটে নিয়েছি। এবার আমি এই চিকেন কষার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি চিকেনের সঙ্গে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। এগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা এক সাইডে রেখে দিব। তো এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি। আর 1 কেজি মাংসের জন্য এখানে আমি 100 মতন তেল দিয়েছি। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখানে কয়েকটা দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে এবার আমি হালকা লালচে বাদামি করে ভেজে নিব। তো যারা চিকেন কষা বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজে চিকেন কষা বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো এবার আমি এখানে দিয়ে দিব চিকেনগুলো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। চিকেনে টমেটো দিলে চিকেন কষাটা খেতে দারুণ লাগে। তো চিকেনে টমেটোটা অবশ্যই দিবেন। এবার আমি চিকেনটাকে একটু ঢেকে দিব। তো এইভাবে করে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখুন চিকেন থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। তো এই পানি দিয়ে আজকে আমি চিকেনটাকে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। তো চিকেন কষা একবার এইরকম ভাবে রান্না করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চিকেনটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন চিকেনের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেন থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। তো যখন দেখবেন যে এরকম ভাবে চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে তখন বুঝবেন যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর এই চিকেনটা কষানোর সময় আমি একটু পানি দিইনি। তো আপনারা চাইলে এখানে পানি দিয়ে দিতে পারেন। যারা নতুন চিকেন কষা বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করে চিকেন কষা বানালে বাড়ির সকলেই প্রশংসা করবে। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এই চিকেনটাকে এবার নামিয়ে নিব। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো চিকেনের সঙ্গে ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি নামিয়ে নিব। তো দেখলেন তো তাহলে কত সহজেই বানিয়ে ফেললাম চিকেন কষা। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে দারুণ লাগে। তো চিকেন কষা তো আপনারা অনেক রকম ভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। তো একবার এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম স্বাদ মুখে লেগে থাকবে। আর দুপুর বেলায় ভাতের সঙ্গে এইরকম যদি চিকেন কষা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে?